অরণির খুব কাছে কাছে হাঁটছি। মেয়েটার আগে ফুঁস ফুঁস করছে, কারণ এইমাত্র ওকে আমি প্রপোজ করছি। প্রপোজ করার পর কেউ রাগে সাপের মতো ফুঁস ফুঁস করতে পারে, ওকে না দেখলে কখনো বিশ্বাস করতাম না। কি করব, আমরা অনেকদিন যাবৎ ভালো বন্ধুই ছিলাম। হঠাৎ শুনলাম সানি ওকে পছন্দ করে। এরপর আর নিজেকে ধরে রাখতে পারলাম না, সরাসরি প্রপোজ মেরে বসলাম। ক্লাস শেষে মেয়েটাকে বললাম, একটু পদ্ম পাড়ে বসবি, একটা সিরিয়াস কথা আছে। মেয়েটা হাসলো, কারণ আমার মতো আনসিরিয়াস ছেলের মুখে সিরিয়াস শব্দটাই কেমন যেন হাস্যকর লাগে। সে বলল, বল শুনি। আমি পকেট থেকে একটা সাদা গোলাপ বের করে বললাম, আই লাভ ইউ। মেয়ে ফুল তো নিলই না, উল্টো রাগে ফুঁস ফুঁস করতে লাগলো। কোনো কথা না বলে ডিপার্টমেন্টাল সেন্টারের দিকে হাঁটা শুরু করলো। আমি ওর কাছাকাছি একটা নির্দিষ্ট দূরত্ব রেখে হাঁটছি। মেয়েটা ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে প্রথমে মোবাইলের কার্ড কিনলো, তারপর আবার বের হয়ে আসলো। আমিও দেখা দেখি বের হয়ে আবার ওদের হলের দিকে হাঁটা শুরু করলাম। মেয়ে আমার দিকে তাকিয়ে বলে, কিরে তুই আসিস কেন? তোর হল এদিকে? না তাইলে এদিকে কি? মানে, তোর উত্তরটা তো পাইলাম না। ভাগ তো, বিরক্ত করিস না, মেজাজ খারাপ। সরি দোস্ত, আমার এটা করা মোটেও ঠিক হয়নি। যা তো, তোরে সহ্য হইতাছে না এখন। ভাবছিলাম তুই বোধহয় 8-10 পোলার থেকে ভিন্ন। ভুল ভাবছি। পোলা জাতটাই এমন, বলদগুলা আগে ভাগে প্রপোজ করে, আর চালাকগুলা প্রথমে ফ্রেন্ড এর একটা ভাবনিয়া দেখায়, তার প্রেম পীড়িতের ইন্টারেস্ট নাই, পরে ঠিকই সেম কাজ করে। ভাগ তো, ট্রেডিশনাল কমন পিপল। ও অবশ্য কোনোদিন আমাকে এক্সট্রা পাত্তাও দেয় না। রাতে ফোন দিলে বলে, ওই রাতে ফোন দিস কেন? তুই আমার বয়ফ্রেন্ড লাগোস? আজব, রাতে ফোন দিতে হইলে বয়ফ্রেন্ড হইতে হয়? আমার বয়ফ্রেন্ড না হইলে রাত 11টার পর ফোন দেওয়া যাবে না। তাহলে বয়ফ্রেন্ড বানিয়ে আনে? ব্যাচমেটের বেল নাই, সিনিয়র হলে ভাইবা দেখতাম। আজব, মেন্টালিটি মিললেই তো হয়। বয়সে বড় হলেই কি সব ভালো হয়ে যাবে নাকি? আমার মতো ফ্রেন্ড প্লাস বয় ফ্রেন্ড কোনোদিন পাবি না। আবার কথা কস, ভার্সিটিতে নিউ ব্যাচ আইছে, ওইদিকে ট্রাই মার, আমার ধারে কাছে আসবি না। প্রেম ট্রেম এর চিন্তা নিয়া। তুই কাউরে লাইক করিস? না, তবে ফেসবুকে এক সিনিয়র ভাইয়ের সাথে কথা হয়, গ্রামীণ ফোনে জব করে, কথাবার্তা ভালোই আছে। ফোনে কথা হয়? না, ফোন নাম্বার চাইছে, এখনো দেইনি। আপাতত আরো কিছুদিন দেখি, তারপর যদি মন চাই দেব। ও ভালো তো। ভালোবাসার মানুষ বেল দেয় না, এটা মেনে নিচ্ছি। তাই বলে আর একজনের সাথে প্রেম করবে? এটা সহ্য করে কি হবে? রাতে একটা না 10টা সিগারেট ধরালাম। হাই ভলিউম দিয়ে গান শুনছি, তবু রাগ যাচ্ছে না। পরদিন ক্লাস শেষেও আমাকে ডেকে নিয়ে ক্যাফেটেরিয়ায় আসলো। আমার দিকে তাকিয়ে বলল, সিঙ্গারা খাবি? না, অনেক গরম পড়ছে, একটা কোক খাওয়া। আচ্ছা। কোকের অর্ডার দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, দোস্ত, তাসফি এর সাথে কথা হইছে? ওই সিনিয়র ভাইয়াটা? অনেক ম্যাচিউরড ভয়েস, তোর মতো পিচি পিচি না। ভালো তো। আমার কিন্তু এখন ভুলেও রাতে ফোন দিবি না, ধরবো না। ফোনে বিজি দেখলে মাইন্ড করতে পারে। একদিন কথা বলেই প্রেমে পড়ে গেছিস নাকি? এত সাবধানতা? অরণি একটা লাজুক হাসি দিয়ে বলল, আগেই পড়ছি, কিন্তু ইচ্ছে করেই ফোন নম্বর দেইনি এতদিন। কাল সারা রাত কথা বলছি, এত ফান করে কথা বলে না, আর কি বলবো। ও ভালো তো। কোক খাওয়ার সময় গলা দিয়ে কেন জানি নাম ছিল না, বুকের মধ্যে দম আটকে আছে কেন, পুরো পৃথিবীতে নিজেকে অনেক নিঃস্ব মনে হচ্ছে। এরপর অনেক কি বললো কিছুই আমার কানে ঢুকছিল না। এরপর থেকে ওকে ফোন দিতে গেলেই হাত আটকে যায়। ওর ফোন নাম্বার ইচ্ছে করে ডিলিট করে দিলাম, কিন্তু নাম্বারটা মাথার মধ্যে পেইন হয়ে আটকে আছে। ওই নাম্বার ভোলার জন্য ফোন লিস্টের সব নম্বর মুখস্থ করলাম। সব নম্বর তালগোল পাকিয়ে দেখে অরণির নাম্বারটা ঠিকই মনে আছে। ওর সাথে শুধু ফেসবুকে কথা হয়, শুধু হাই হ্যালোতেই শেষ। জিজ্ঞাসা করে না ফোন দেই না কেন। এতদিনের বন্ধুত্ব সে নতুন একজন মানুষের জন্য এত সহজে মূল্যহীন মনে করছে। ভালোই তো। কাল আমার সাথে কেএফসি যাবি? তুই খাওয়াবি? না, আমার হবু প্রেমিক, প্রথম দেখা, কিন্তু তোকে নিয়ে যাব সেফটি হিসেবে। কেন, ভাইকে এখনো বিশ্বাস করতে পারছিস না? না, এমনি প্রথম দেখা, লজ্জা লাগছে। আমাকে নিলে তো ভাইয়ের লজ্জা লাগতে পারে। জি না, হি ইজ নট লাইক ইউ, হি ইজ এ ম্যান অ্যান্ড ইউ আর দ্য আলটিমেট মেন্ডা।
প্লিজ তুই আমাকে কথায় কথায় পচাবি না, ভালো লাগে না। ওই হাসবি না, মেয়েটার হাসিটা কত সুন্দর। ওদের দেখা হবার দিন আমি অসুস্থতার কথা বলে এড়িয়ে যাই। অরণি অনেক মাইন্ড করে, তবুও আমার করার কিছু ছিল না। একদিন অরণি বলে, কিরে এমন দেবদাস হয়ে কতদিন থাকবি? প্রেম প্রেম কর। কিরে হাসির কি হলো? কিছু না, প্রেম করবো না। তোর বন্ধু আছে, একজন বন্ধু থাকলেই হলো, কারো মুখে জানু শোনা লাগবে না। বাহ, এই যুগের ছেলের মুখে এই কথা, ভালো। একটু আমার সাথে সদরে মার্কেটে যাবি? কেন? তাসফিয়ার জন্য রিস্ট ওয়াচ কিনবো, ওর কাল বাজে। ও, আমার যেতেই হবে? ভিডিওটি যদি ভালো লাগে তবে ইউটিউব চ্যানেল থেকে দেখলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন তাহলে পেজটি ফলো করে দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আপনার জীবনের গল্প থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার গল্পটা আমরা সবার মাঝে তুলে ধরার চেষ্টা করব। হয়তো আপনার গল্প থেকেই অনেকেই অনেক কিছু শিখতে পারবে।